রিজার্ভ ম্যানেজমেন্টের দিক থেকে আমাদের বক্তব্য এখন হচ্ছে যে আমরা বর্তমানে ট্রাইং আওয়ার বেস্ট আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, একটাও না, $1 না। আমি আসার পরে $1 বিক্রি করা হয়েছে, হয়নি। তো দ্যাটস পলিসি শিফট নাম্বার 1। ফলে কমার কোনো সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে, কারণ কিছু না কিছু তো আসলে আমরা কিছুটা বাড়াতে পারবো। তো এটাই হচ্ছে বর্তমান চিত্র। আমরা চেষ্টা করছি এই যে ইন্টারব্যাংক মার্কেট থেকে ডলার ডাইভার্ট করে নিয়ে সোনালী ব্যাংকে দেওয়া, পূবালী ব্যাংকে, রুরাল ব্যাংকে দেওয়া, যাতে সরকারের যে এলসিগুলো খোলা হয়ে গেছে অলরেডি, সেগুলো যেন ওইটাকে আমরা সেটেল করতে পারি। এই জন্য প্রতিদিন আমরা প্রায় 60-70 মিলিয়নের মতো বাজার থেকে তুলছি বাংলাদেশ ব্যাংক হয়ে, এবং সেটা আমরা সোনালী এবং অন্যান্য ব্যাংকের থ্রুতে এই পাওয়ার সেক্টরের জন্যই মোস্টলি দেওয়া হচ্ছে। এই পর্যন্ত আমি আসার পরে 300 মিলিয়ন পাওয়ার সেক্টরকে আমরা বাজার থেকে তুলে দিয়েছি, যেটা থেকে তারা পে করছেন। আমরা প্রায় 35 মিলিয়ন দিয়েছি এগ্রিকালচারাল ইনপুট আনার জন্য। আজকে আর আশা করছি আরও 20-30 বিলিয়ন এগ্রিকালচারাল ইনপুটের জন্য দেওয়া হবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি এটাকে ম্যানেজ করতে, যে ইমিডিয়েট যে নিডস, যাতে কোনো এলএনজি যেন খালি না আসে, মানে সাপ্লাইয়ের যে সিকোয়েন্সটা আছে, ডেলিভারি সিকোয়েন্স, সেটা যেন আমরা কোনো মতেই মিস না করি, সেটা আমরা ইনশিওর করছি। এবং সারের যে আমদানি, যে লক্ষ্য, যে অর্ডারগুলো প্লেস করা হয়েছে, যেগুলো জাহাজ বন্দরে অপেক্ষা করছে, পেমেন্ট না হলে তারা মাল তুলবে না বা জাহাজ ছাড়তে দেবে না, সেই ক্ষেত্রে আমরা সেই পেমেন্টগুলো করার চেষ্টা করছি, যাতে ওই জাহাজগুলো মাল নিয়ে চট্টগ্রামে চলে আসতে পারে যথাসময়ে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে রিজার্ভটাকে না কমিয়ে বাজারের ইন্টারব্যাংক মার্কেটকেই ব্যবহার করে এক্সচেঞ্জেরটাকে স্টেবল রেখে অনেকগুলো অবজেক্টিভ সরকারকে সহায়তা করা, যাতে সরকার দেশের জন্য এই এগ্রিকালচারাল ইনপুটের যে বিশাল চাহিদা আছে সামনে, এইখান থেকে বিটুইন নাও অ্যান্ড বোরো আগ পর্যন্ত আমাদের প্রায় 60 লক্ষ মেট্রিক টন নিয়ে আসতে হবে, সার আনতে হবে, তাই না? তো বিশাল একটা লক্ষ্য আছে, সেইটা মিট করতে হবে। তো